আমরা প্রায় সবাই বলি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু একটু থেমে নিজেকে জিজ্ঞেস করি তো এই ভালোবাসাটা কি সত্যিই হৃদয়ের গভীর থেকে আসে, নাকি এটা শুধু একটা অভ্যাসগত কথা যা আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বলে আসছি? ধরুন কেউ যদি হঠাৎ আপনাকে জিজ্ঞেস করে আপনি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার সম্পর্কে এমন কি জানেন যা আপনার হৃদয়কে নাড়া দেয়? আমরা কতজন সঙ্গে সঙ্গে দ্বিধাহীনভাবে উত্তর দিতে পারবো? আজকের এই ভিডিওতে আমরা একসাথে বসবো, একসাথে খুঁজব কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, শুধু আবেগ দিয়ে নয়, বরং জ্ঞান দিয়ে, বুঝে শুনে। কারণ যে ভালোবাসা জ্ঞান থেকে জন্ম নেয় সেইটাই টিকে থাকে। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে আমাদের চোখের সামনে হাজারো মানুষ, হাজারো তারকা, হাজারো আইডল। আমরা তাদের জীবনযাত্রা মুখস্থ বলে দিতে পারি, তাদের পছন্দ অপছন্দ, তাদের কথাবার্তার ধরন। কিন্তু যাকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ, যার ভালোবাসা ছাড়া আমাদের ঈমান পূর্ণ হয় না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কতটুকু জানি? আমরা অনেকে তার নাম শুনলে দরুদ পড়ি, তার প্রতি সম্মান দেখাই, কিন্তু এই ভালোবাসাটা কি কখনো কষ্ট করে অর্জন করেছি? তার জীবনী পড়ে, তার সংগ্রাম জেনে, তার ত্যাগ উপলব্ধি করে? সত্যি বলতে আমাদের অনেকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দূরের ইতিহাসের পাতায় থাকা নাম হয়ে গেছেন, অথচ তিনি এমন একজন মানুষ যিনি আমাদের জন্য কেঁদেছেন এমন এক রাতে যখন আমরা তখনও জন্মাইনি। এই দূরত্বটাই আজকের সমস্যা, আর এই দূরত্ব ঘোচানোর একটাই পথ, তাকে জানা, তাকে বোঝা। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি রাতের শেষ ভাগে দাঁড়িয়ে কাঁদতেন। কার জন্য? আমাদের জন্য। যে উম্মত তখনও পৃথিবীতে আসেনি, তাদের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। সাহাবীগণ যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, তিনি তার উম্মতের জন্য চিন্তিত। আমরা একবার ভাবি তো, এই মানুষটি নিজে ক্ষুধার্ত থেকেছেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, কিন্তু কখনো নিজের কষ্টের কথা প্রকাশ করেননি। অথচ আমাদের কথা, আমাদের ভবিষ্যতের কথা ভেবে তিনি রাতের অন্ধকারে চোখের পানি ফেলেছেন। তায়েফের ময়দানে যখন তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হলো, রক্তে তার জুতা ভিজে গেল, তখনও তিনি তাদের জন্য বদদোয়া করেননি, বরং বলেছিলেন, হয়তো তাদের বংশ থেকে এমন কেউ আসবে যে আল্লাহর ইবাদত করবে। এই মানুষটি শুধু একজন নবী নন, তিনি আমাদের জন্য রহমত, ক্ষমা, ধৈর্য আর ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। যখন আমরা তার জীবনের এই দিকগুলো জানি, তখন ভালোবাসাটা আর মুখের কথা থাকে না, সেটা হৃদয়ে গেঁথে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। সূরা আলে ইমরান আয়াত ৩১। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এটা শুধু আবেগের বিষয় নয়, এটা একটা শর্ত। আল্লাহর ভালোবাসা পেতে হলে তার রাসূলকে ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, পিতা মাতা এবং সকল মানুষ থেকে বেশি প্রিয় হই। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এই হাদিসটা আমাদের থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা আমাদের ঈমানের মূল ভিত্তি। আরেকটি হাদিসে এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে হবে? তিনি জিজ্ঞেস করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সাহাবী বললেন, তার কাছে বেশি নামাজ রোজা নেই, কিন্তু তিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। সহিহ বুখারী ও সহিহ মুসলিম এই একটা হাদিসই আমাদের জন্য বিশাল সান্ত্বনা। আমল কম হতে পারে, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, সেটাই আমাদের জান্নাতে তার সাথে থাকার উসিলা হতে পারে। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ভালোবাসাকে শুধু কথায় না রেখে হৃদয়ে আর জীবনে বাস্তবায়ন করব? প্রথমত, তার জীবনী পড়া শুরু করি। আমরা যাকে জানি না তাকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারি না। সপ্তাহে অন্তত একটা সিরাতের বই পড়ার বা একটা সিরাতের ভিডিও দেখার অভ্যাস করে তুলি। ধীরে ধীরে তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের হৃদয়ে জায়গা করে নেবে। দ্বিতীয়ত, বেশি বেশি দরুদ পড়ি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। আমরা যখন কাজের ফাঁকে ফাঁকে দরুদ পড়ি, এটা শুধু সওয়াবের বিষয় নয়, এটা আমাদের হৃদয়কে তাঁর সাথে যুক্ত করে রাখে। তৃতীয়ত, ছোট ছোট সুন্নাহ অনুসরণ করি। খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, হাসি মুখে কথা বলা, প্রতিবেশীর হক আদায় করা, এই ছোট ছোট বিষয়গুলো যখন আমরা তাকে ভালোবেসে করি, তখন আমাদের প্রতিটি দৈনন্দিন কাজ ইবাদতে পরিণত হয়। চতুর্থত, তার উম্মতের প্রতি দয়ালু হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদের জন্য কেঁদেছেন, আমরাও যেন আমাদের চারপাশের মানুষের প্রতি সেই একই মমতা দেখাই। গরিব দুঃখীর পাশে দাঁড়াই, ক্ষমাশীল হই, সহনশীল হই। এটাই তো তার শিক্ষার প্রতিফলন। এই ছোট ছোট পদক্ষেপগুলোই আমাদের ভালোবাসাকে শুধু কথায় নয়, বাস্তবে রূপ দেবে। আমরা যদি আজ থেকে এই ছোট ছোট চেষ্টাগুলো শুরু করি, একটু জানা, একটু দরুদ পড়া, একটু সুন্নাহকে সুন্নাহ মেনে চলা, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই ভালোবাসা একদিন সত্যিকারের গভীর ভালোবাসায় পরিণত হবে। আসুন আসুন আজ আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এমনভাবে দাও যেভাবে সাহাবাদের হৃদয়ে দিয়েছিলে। আমাদের তার সুন্নাহ অনুসরণ করার তৌফিক দাও এবং কিয়ামতের দিন আমাদের তার সাথে তার সঙ্গ দান করো। আমিন। ভিডিওটা যদি আপনার হৃদয়কে একটু স্পর্শ করে থাকে, তাহলে অন্তত একবার দরুদ পড়ুন এখনই, এই মুহূর্তে। আল্লাহ হাফেজ।